Hi guys, Assalamualaikum. Welcome to my another video. It's me Ohana. আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর মাংসের লাল ভুনার সবথেকে সহজ রেসিপিটি। আজকের লাল ভুনার রেসিপিটি অত্যন্ত সহজ এবং খুবই কম সময়ে এটি রেডি হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। গরুর মাংসের লাল ভুনা রান্না করার জন্য আমরা এখানে ব্যবহার করছি খাঁটি সরিষার তেল। আপনারা এখানে সয়াবিনের তেলও ব্যবহার করতে পারেন। টেস্টটা ভালো আর আরও বেশি ভালো আসার জন্য আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তারপর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা সব কিছু দিবেন। আমাদের মাংসের পরিমাণ ছিল 1 কেজি, তাই আমরা সেই অনুযায়ী সব মশলা দিয়েছি। তারপর 2-3টার মতো তেজপাতা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে আমরা এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো এখানে তারপর অ্যাড করে দিব রসুন বাটা। এরপর অ্যাড করে দিচ্ছি ঘরোয়া তৈরি একটি মশলা, যেটা সাদা এলাচ, কালো এলাচ এবং কালো গোলমরিচ বেটে এই মশলাটা তৈরি করা হয়েছে। আর তারপর এখানে আমরা অ্যাড করে দিব জিরার গুঁড়া একদম পরিমাণ মতো। তারপর এখানে আমরা জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্যামেরাটা উপরে থাকার জন্য ধোয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল। তারপর এখানে আমরা অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর এই ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমরা আদা বাটা অ্যাড করে দিয়েছি। তারপর এক এক করে এখন অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব এক এক করে হলুদের গুঁড়া এবং স্বল্প পরিমাণের মরিচের গুঁড়া। যেহেতু আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই এখানে আমাদের মরিচের গুঁড়ার পরিমাণটা কম লাগবে, সেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো তারপর একসাথে মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিক্সড করে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে একদম মিক্সড করে নিয়েছি মশলাটা। তো এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমাদের এখানে গরুর মাংসর পরিমাণ হচ্ছে 1 কেজি। তো এখানে তারপর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। একদম মাংসের সাথে সকল মশলা পারফেক্টভাবে ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে ঢেকে দিচ্ছি। তারপর ঢেকে দেওয়ার 5 মিনিট পর আমরা এটাকে খুলে আবার এক্সট্রা কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এখানে। তারপর আমরা এখানে অ্যাড করে দিয়েছি আবার একটু গরম পানি। এখানে কিন্তু একসাথে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণের পানি দিতে হবে। তো প্রথমে আমি দারচিনি দেওয়ার কথা ভুলে গিয়েছি, তাই আমি পরে এখানে দারচিনি অ্যাড করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিন্তু ভিডিওতে দেখাইনি, কিন্তু আমি এরকম করে 5-6 বারের মতো 5 মিনিট পর পর ঢাকনা খুলে আবার অল্প করে গরম পানি অ্যাড করে দিয়েছি। এভাবেই কিন্তু এই লাল ভুনার মাংসটা সিদ্ধ করতে হবে। একেবারে পানি দিলে কিন্তু লাল ভুনা হবে না, তাই আমাদের একটু ধৈর্য নিয়ে 5 মিনিট পর পর পানি দিয়ে আবার একটু পানিটা শুকিয়ে আসলে আবার পানি দিতে হবে, এই গরম পানি। তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো এভাবে কয়েকবার করার পর আবারও এখানে আমি আবার গরম পানি অ্যাড করে দিয়েছি এবং এবার ভালোভাবে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এইখানে আমি কিন্তু কয়েকবার দেখিয়েছি।
প্রত্যেকবার দেখানো সম্ভব হয়নি, কিন্তু কয়েকবার ভিডিও করেছি। তো আমি এখানে লাস্ট বারের মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে ওটাও হতে এখন পাশাপাশি আমি অল্প কয়টা জিরা ভেজে নিচ্ছি এবং এই গরম জিরাটা হাতের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই জিরার গুঁড়াটা আমি দেখেন মাংসটার ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। তো এখন এই জিরা গুঁড়াটা আমি এর উপর সুন্দর করে ছড়িয়ে দিব। এর ফলে এই লাল ভুনার মাংসের টেস্টটা আরও ভালো হবে। সো গাইস, ফিরে আসলাম একদম রান্না হওয়ার পরে। একদম দেখতেই পারছেন যে কতটা আকর্ষণীয় লাগছে। আপনারা আমার নিয়ম সম্পূর্ণ ফলো করলে একদম পারফেক্ট লাল ভুনা পাবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পরিমাণে আকর্ষণীয়। এটা দেখতে যত আকর্ষণীয়, এটা খেতেও অনেক মজা হয়েছিল। তো আমি আশা করছি আপনাদের সবার আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।